الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد هو الحبيب الذي ترجع شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান ইযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে পবিত্র সালাতুল জুমাতে প্রচণ্ড গরমের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আগেভাগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসাল্লিয়ান ইকরাম, সমসাময়িক বিষয় সামনে থাকলে আমরা চেষ্টা করি দুই একটা কথা বলেই মূল আলোচনা শুরু করার জন্য। ঠিক তেমনি দুই একদিন আগে একটি ঘটনা ঘটে গেছে। একটি সন্তান, একটি মেয়ে ফেসবুক লাইভে এসে তার পিতাকে ছুরির আঘাত করে জখম করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। তিনি ধারণ করে ভিডিওতে বলেছিল যে পিতাকে অপবাদ দিয়েছিল যে আমার সাথে অপকর্ম করেছে, এই জন্য আমি কাউকে বলতে না পেরে আমি আমার পিতাকে হত্যা করেছি। কিন্তু পরবর্তীতে পুলিশের ইনকোয়ারিতে উঠে আসলো যে এই মেয়েটা অ্যাডিক্টেড ছিল, নেশাগ্রস্ত ছিল। যখন পিতা বাধা দিল কাজে, যেরকম নেশা করতেছে এবং সমকামী ছিল, মেয়েদেরকে সাথে নিয়ে বাসার ভিতরে অনৈতিক কাজবাজ করত, তো পিতা যখন এটাকে বাধা দিল তখন একটার সময় পিতা কাল হয়ে দাঁড়ালো, পিতাকে মেরে ফেললো এবং পুলিশদেরকে খবর দিল যে এরকম এরকম ঘটনা, আমি আমার পিতাকে মেরে ফেলছি, আমার পিতা অন্যায় করেছে। পরে আসল তদন্ততে এই ঘটনা বেরিয়ে আসলো। এই পিতা কি কখনো চিন্তা করেছে যে তার সন্তানের হাতে, তার মেয়ের হাতে তার নিজেকে খুন হতে হবে? কখনো চিন্তা করে না। যদি সে জানতো কখনো কোনো দিন, তাহলে ওই বাচ্চা অবস্থায় গলা টিপে মেরে ফেলতো, ঠিক কিনা? সন্তানকে মানুষ করতে হয় যখন শিশু অবস্থায়, ছোট অবস্থায়। একটা গাছ যখন ছোট থাকে, গাছে পানি দিলে গাছটা বড় হয়, যেমনি ছোট বাচ্চাকে আপনি যেভাবে ছোটোবেলা থেকে বড় করবেন আস্তে আস্তে সেইভাবে বড় হবে। আপনি যেভাবে মানুষ করবেন, বড় করবেন, আপনার কথা তখনই মানবে যখন বড় হয়ে যাবে, গাছপালা ছড়িয়ে যাবে, বিশাল বড় গাছ দাঁড়িয়ে যাবে, ওকে পানি দেওয়া লাগবে না, এমনি এমনি দাঁড়াই থাকবে। সন্তান বড় হয়ে গেছে, এখন আপনি যতই নসিহাত করেন তাকে, যতই বুঝান, সে আর আপনার কথা শুনবে না। অনেকে বলে হুজুর দোয়া করেন, সন্তান কথা শোনে না। দোয়া তো তখন কাজ করবে যখন আপনি সন্তানকে মানুষ করতে পেরেছেন, সন্তানের ভিতর সঠিক বীজ বপন করতে পেরেছেন, এরপর এদিক সেদিক টুকটাক হয়ে গেছে, তখন দোয়া করলে কাজ হবে। শুরুতেই যদি আপনি সন্তানকে মানুষ না করতে পারেন, সন্তানের হাতে কোরআন তুলে না দিতে পারেন, সন্তানকে নামাজের পথে না ডাকতে পারেন, নামাজি না বানাতে পারেন, এরপর যদি হুজুরকে বলেন হুজুর দোয়া করেন সন্তান যেন নামাজ পড়ে, সন্তান আমার কথা শোনে না, সন্তান তার মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, তখন আর নসিহত করলে কাজ হবে না, দোয়া করলেও কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কাজ করলে ভালো হবে তিনি শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। পিতামাতা যারা তোমরা বলো সন্তানরা আমাদের খেদমত করে না, দেখাশোনা করে না, পিতামাতার খেদমত তো তখনই করবে। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, আমি রবের ইবাদত সম্পর্কে তোমার সন্তানদেরকে জানিয়ে দাও। আমি রবের ইবাদত যদি সন্তান করে, তুমি পিতামাতা তোমার খেদমত, তোমার দেখাশোনা, তোমার সাথে সুন্দর বিহেভিয়ার, আচার ব্যবহার অবশ্যই সন্তান তখন করবে। আগে ইবাদত সম্পর্কে পরিচয় করিয়ে দাও, রব সম্পর্কে জানিয়ে দাও, আল্লাহর গোলামি শিখিয়ে দাও, দেখবা তুমি পিতামাতা তোমার আনুগত্য এমনিই করতেছে। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, প্রত্যেকের সন্তানদেরকে এই জন্য ছোটোবেলা থেকে আমরা যেন গড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি হজ সম্পর্কে আলোচনা, ব্যাপক আলোচনা হজ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে, তো ধারাবাহিকভাবে যতটুকু আলোচনা করা যায়। আমরা কিছু কিছু আমল থেকে দূরে সরে গেছি, যাদের উপরে হজ ফরজ আছে তারাও আমরা অনেক সময় চিন্তা করি যে না, হজ আমার মনে হয় ফরজ হয় নাই। দুনিয়ার ভিতরে মানুষ প্রকাশ্যে 3 দলে বিভক্ত হয়ে গেছে। কয় দলে? 3 দলে। একদল তো আছেই নাস্তিক, যারা স্রষ্টাকে বিশ্বাস করেই না, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নাই, এরকম স্লোগানে বিশ্বাসী, বলে আনসিন ইজ নাথিং, যা দেখি নাই তা বিশ্বাস করি নাই, দেখে নাই। ও চোখ দিয়ে এত কিছু দেখলো, সূর্য দেখলো, চন্দ্র দেখলো, নক্ষত্র দেখলো, ওকে আমি কিছু দেখি নাই। তো এরকম একদল মানুষ আছে যারা বলে যা দেখি নাই বিশ্বাস করি না, পুরা নাস্তিক। আর একদল মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস যেমন করে, মন প্রাণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর সব হুকুম আহকাম পালন করার জন্য 100% চেষ্টা করে, এই একদল মানুষ। আর একদল মানুষ এই নৌকা একটা বাড়া দেয় আর এই নৌকা একটা বাড়া দেয়, তো 2 নৌকা বাড়া দিলে অবস্থা কেমন হয়? মাঝখানে পড়ে সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে। তো এইরকম একদল মানুষ আছে যারা ইসলামের হুকুম আহকাম বিধিবিধান কিছু পালন করে, কিছু সুবিধাবাদ জিন্দাবাদ কিছু পালন করে না। তো ঠিক তেমনি হজ এমন একটা ইবাদত, কিছু মানুষ আছে যারা হজ ফরজ হওয়ার পরেও পালন করে না। কিন্তু হজটা কি ফরজ না নফল? ফরজ। হজ কি ফরজ। পবিত্র কোরআনেও আসছে, আর হাদিস শরীফের ভিতর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টি বুনিয়াদ, ইসলামের মৌলিক স্তম্ভ রয়েছে, তার ভিতর হজ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, যে ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে। 1 নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষ্য দেওয়া, নবীকে নবী হিসাবে মানা, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে হলো ওয়াইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বরে হলো ওয়াইতাই যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বরে হলো আল হাজ্জু ওয়া সাওম রমাদান, হজ পালন করা। 5 নম্বরে সাওম, রোজা আদায় করা। তাহলে বোঝা গেল যে 5টা স্তম্ভের ভিতরে 4 নম্বর যে বুনিয়াদ, যে স্তম্ভ, সেটা হলো হজ আদায় করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে জানলাম, পবিত্র কোরআনুল কারীমের আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, আমরা সামনে জানবো ধারাবাহিকভাবে। তো কাবা ঘর সম্পর্কে আমরা একটু আলোচনা শুনবো, এর পাশের কিছু নিদর্শন সম্পর্কে আমরা জানব। এরপরে ধারাবাহিকভাবে আরও যে আলোচনাগুলো আছে, ফরজ কার উপর, এর বিধান কি, এর ফজিলত কি, এটা পালন করলে যে সওয়াবের ঘোষণা এটা কি, এ সম্পর্কে আমরা জানব। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, কাবা ঘর, বাইতুল্লাহ, এটা এত মর্যাদার একটা জায়গা, একটা ঘর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিবলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি, যে আমরা যদি চাই যে অন্য কোনো দিক ফিরে নামাজ আদায় করব, নামাজ হবে না, কেবলার দিক ফিরে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। পশ্চিমে কেবলা, এই কেবলার দিক বাইতুল্লাহ, সেটাই আমাদের কেবলা, সেদিক ফিরেই আমাদের নামাজ আদায় করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যেটা কত দামি, কত মর্যাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। এবং এই কেবলার দিক ফিরে আমরা ইস্তেনজাও করতে পারি না।
কেবলার দিক ফিরে অথবা কেবলার দিকে পিছন ফিরে সামনে ফিরে আমরা ইস্তেঞ্জাও করতে পারি না। এটা কেবলার সম্মান, কাবার সম্মান। শুধু তাই নয়, এক হাদিস শরীফের ভিতরে আসছে কোনো ব্যক্তি যেন এটাও না করে যে থুতু মুবারক, তার থুতুটাও যেন পশ্চিমে ফিরে যেন না ফালায়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে থুতুটা আসলেও পাশ করে অন্যদিকে ফিরে তারপর তুমি ফালাবে। এটা হচ্ছে কাবার মর্যাদা। তো এই জন্য এর সম্পর্কে জানা এবং এখানে যাইতে পারা প্রত্যেকটা মুমিনের জন্য একটা কল্পনা, একটা স্বপ্ন থাকা দরকার যে এত দামি একটা জায়গা যদি আমরা যাইতে পারি, জীবনের সব গুনাহ মাফের অন্যতম একটা জায়গা। হজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে। নামাজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে অনেক আয়াত রয়েছে। নামাজ সম্পর্কে সরাসরি পবিত্র কোরআনুল কারিমে সালাত এরকম কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। রোজা, সওম সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে সরাসরি as-সাওম এরকম কোনো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন কিন্তু সরাসরি সূরা নাজিল করে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ সম্পর্কে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা গোটা একটা সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। সূরাতুল হজ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। হজের মর্যাদা, তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক বেশি। এই বাইতুল্লাহ কাবা ঘর আল্লাহ তাআলা বান্দাকে যখন ফরজ হয়ে যায়, বান্দাকে আল্লাহ তাআলা ডাকেন যে তুমি আমার ঘরের মেহমান হও, যে তুমি আমার ঘরে চলে আসো, তোমাকে আমি সম্পদ দিয়েছি। আর একজনকে তো আমি সম্পদ দেই নাই, তার টাকা পয়সা নাই, সে আসতে পারে নাই, কিন্তু তোমাকে আমি সম্পদ দিয়েছি, আমি ভালোবেসে মহাব্বত করে তুমি আমার ঘরের মেহমান হবে। আর যখন কোনো মেহমান বেড়াতে আসে তার প্রতি একটা এক্সপেকটেশন বেড়ে যায়, তাকে অন্য অন্য মানুষদের চেয়ে আদর আপ্যায়ন খাওয়া দাওয়ার মান কম না বেশি থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মেহমান হয়ে আমরা যাব, আল্লাহ তাআলা ডাকেন। যখন আমরা যাব আল্লাহর কাছে, তখন আমরা যখন চাইব আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে দিবেন না। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, কাবার বৈশিষ্ট্য পৃথিবীর ইতিহাসে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম ঘর, যেই ঘরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন, সেই ঘরটা কোন ঘর? সেই ঘরটা হলো পবিত্র কাবা ঘর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া যখন সৃষ্টি করেছেন, এই গোটা দুনিয়ার ভিতরে যখন কোনো ঘর ছিল না, একটা ভবন, একটা বিল্ডিং ছিল না, ঠিক সেই সময় এই পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘর নির্মাণ করেছেন, সেই ঘরটা আর কোনো ঘর নয়, সেই ঘর নাম হলো কাবা ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই কাবা ঘর সম্পর্কে 5টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইত, কাবা ঘর হলো প্রথম ঘর। প্রথম ঘরের নাম কি? আউওয়ালা বাইত, প্রথম ঘর হলো কাবা ঘর। এই হলো একটা বৈশিষ্ট্য যে প্রথম ঘর হলো কাবা ঘর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উযিআ লিন-নাস, যেটা মানুষদের জন্য সৃষ্টি করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কায় অবস্থিত তথা মক্কায় অবস্থিত। মক্কার আরেকটা নাম হলো বাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বাক্কাই মক্কা অবস্থিত। এরপরে বৈশিষ্ট্য হলো মুবারাকান, যেটা বরকতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এর আশেপাশের এলাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই বরকত দিয়েছেন যে দুনিয়ার কোথাও এত পরিমাণ ফল, আইটেমের ফল পাওয়া যায় না যতটা পাওয়া যায় এই কাবা ঘর। এই অঞ্চলব্যাপী যতটা বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, গোটা অন্য কোথাও এত পরিমাণে দেয় নাই।
আপনি কোন ধরনের ফল খুঁজবেন, কোন ধরনের খাবার খুঁজবেন, সব ওখানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে বরকত দ্বারা পরিপূর্ণ। 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুবারাকান, যে এই জায়গাটা, কাবা ঘরের জায়গাটা চারপাশ বরকত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়াহুদাল লিন্নাস, এটা মানুষের হিদায়াতের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ বলেন। এখানটা এমন একটা জায়গা, যেই জায়গায় মানুষ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে মানুষ সঙ্গে সঙ্গে হিদায়াত পেয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন চাওয়া পূরণ করতে দেরি হয় না। এমন একটা জায়গা যে আল্লাহর কাছে যদি চাওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। কয়েকটা জায়গা আছে, যেমন আরাফার ময়দানে, এরপরে সাফা মারওয়া পাহাড়ে দৌড় দেওয়ার সময়, এরপরে মাকাম ইব্রাহিমে, হাজরে আসওয়াদে, এরকম কিছু কিছু জায়গায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। তো এটা হলো হেদায়েতের কেন্দ্রবিন্দু। এখানে আসলে মানুষ হেদায়েত পেয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাকে যে বান্দা, তোমার উপরে আমি হজ ফরজ করেছি, তোমাকে সম্পদ দিয়েছি, তুমি আমার এই ঘরে আসো, দেখো না আমার ঘরে, তুমি একবার এসে দেখো আমার এখানে কি চমৎকার চমৎকার নিদর্শন রয়েছে। ইসলামের পরিপূর্ণ যেই বিধিবিধানগুলো রয়েছে, ইসলামের সবগুলো হক তখনই পরিপূর্ণ হয় যখন ব্যক্তি হজ আদায় করতে পারে। এছাড়া এই যে 5টা বুনিয়াদের কথা বলেছি, 5টা যখন আদায় না করতে পারে তখন মানুষের ভিতরে একটা অতৃপ্তি থেকে যায়, যে আমি সবগুলো আদায় করলাম কিন্তু হজটা আমি আদায় করতে পারলাম না। আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি দান করলাম, সব করলাম, জাকাত দিলাম, কিন্তু হজটা আমি পালন করতে পারলাম না। এখানে কিছু নিদর্শন রয়েছে, জান্নাতের কিছু নিদর্শনও এখানে রয়েছে। সরাসরি জান্নাত তো আমরা দুনিয়ায় বসে দেখতে পারি না, কিন্তু জান্নাতের কিছু নিদর্শন, জান্নাতের কিছু ইকুইপমেন্ট, কিছু জিনিসপত্র ওখানে আল্লাহ তাআলা সংরক্ষিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকে, বান্দা তোমরা আমার ঘরে চলে আসো। তোমরা কি আমার ঘরে আসতে ভয় পাও নাকি? চলে আসো, দেখো কি চমৎকার চমৎকার নিদর্শন আমি তোমাদেরকে দেখাই। আল্লাহ তাআলা বর্ণনা করছেন নিজেই, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ঘর বাইতুল্লাহ কাবা ঘরের পাশে রয়েছে সুস্পষ্ট নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ বলি, যে আমার ঘরের চারপাশে সুস্পষ্ট কিছু নিদর্শন তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, যে তোমরা এসে খুঁজে নাও পেতে পারো, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু নিদর্শন বলে দিই, বাকিটা তোমরা খুঁজে নিও। সেখানে অনেক অনেক নিদর্শন তোমাদের জন্য থাকবে, তোমরা দেখবে, সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারবে, তোমরা তোমাদের ঈমানটাকে আরও স্ট্রং করতে পারবে, আরও মজবুত করতে পারবে তোমরা। তো আমার ঘরে যারা আসবে তোমরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বয়ং বলে দেই যে অনেকগুলো নিদর্শনের ভিতরে একটা রয়েছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যে মাকাম ইব্রাহিম তোমাদের জন্য ওখানে যদি যাও, মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের ফুটপ্রিন্ট, পায়ের ছাপ তোমরা স্বচক্ষে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যেটা জান্নাত থেকে আগত, দুনিয়ার কোনো পাথর নয়, যেই পাথরটার উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবাঘরের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন, সেই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। এই ব্যাপারে বর্ণনায় আসছে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কাবাঘর নির্মাণের কাজ করতেছিলেন, যতটুকু জায়গা দাঁড়িয়ে হাতে পাওয়া যায় বা দেখা যায় ততটুকু জায়গা তো কাজ করেছিলেন। এরপরে উপরে কিভাবে দেখবেন, সিঁড়ি তো ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা পাথর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য পাঠিয়ে দিলেন, যাও এই পাথরটা তুমি আমার খলিল বন্ধু ইব্রাহিমের পায়ের নিচে তুমি যাবা, পায়ের নিচে থাকবা, যখন প্রয়োজন হবে তুমি উঁচু হয়ে যাবা। আমার খলিল বন্ধু সে উপরে যে দেখবে কাবাঘরের কোথায় কি কনস্ট্রাকশন রয়েছে, নির্মাণ কাজের সম্পন্ন করতে বাকি আছে, সে পরিপূর্ণ দেখতে পাবে ওই পাথরের উপরে দাঁড়িয়ে। তার মানে হলো সেই পাথরটা এমন সিস্টেম ছিল, লিফট সিস্টেম,
এই পাথরটার উপরে দাঁড়ালে ইব্রাহিম আলাইহিসসালাম নিচেও হতে চাইলে পাথরটা নিচেও হয়ে যেত, আর যখন ইব্রাহিম আলাইহিসসালাম চাইতেন উঁচু হওয়ার জন্য পাথরটার সঙ্গে সঙ্গে উঁচা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই পাথরটা এরকম লিফটের ন্যায় কাজ করতে ইব্রাহিম আলাইহিসসালামের সেই জান্নাত থেকে আগত আল্লাহ তাআলা যেই পাথরটা পাঠিয়েছিলেন, সেই মাকাম ইব্রাহিমের পাথরটা যারা হজ করতে যাবেন স্বচক্ষে আপনারা দেখতে পারবেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমাদেরকে আমি স্বয়ং বলে দিই, সেখানে গেলে এই নিদর্শনটা আমরা কোরআনে পড়তেছি, আর যখন সামনাসামনি সেই জিনিসটা আমরা দেখতে পাবো, কি একটা ফিলিংস ভিতরে কাজ করবে যে জান্নাতি পাথর কোরআনে আল্লাহ তাআলা যেটা জানিয়ে দিয়েছেন আমি স্বচক্ষে সেটা দেখতে পারতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মাকাম ইব্রাহিম তোমরা সেখানে গেলে দেখতে পাবে। সেই আয়াতের কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ইঙ্গিত করে বারবার বলে, বান্দা তোমরা আমার ঘরে আসো, তোমরা আমার ঘরে আসতে কি ভয় পাও নাকি? আমি তোমাদেরকে এই গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, আমার এই ঘরের ভিতরে যেই ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তি পরিপূর্ণ নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে প্রবেশ করবে সে পরিপূর্ণ নিরাপদ। একটা মশা যদি এই ঘরের ভিতরে প্রবেশ করে সে মশা নিরাপদ। একটা মাছি যদি এই ঘরের ভিতরে প্রবেশ করে ওই মাছি নিরাপদ। যে একটা মানুষ ওই ঘরের ভিতরে প্রবেশ করবে ওই মানুষটা পরিপূর্ণ নিরাপদ। বাবার খুনিও যদি ওই ঘরের ভিতরে প্রবেশ করে তার সাধ্য নাই যে ওই ঘরের ভিতরে ঢুকে তাকে হত্যা করবে। আল্লাহ তাআলা বলে দিলেন যে এই ঘরের ভিতরে যেই ব্যক্তি প্রবেশ করবা আমি গ্যারান্টি দিয়ে দিলাম তোমরা পরিপূর্ণ নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানের অনেকগুলো নিদর্শন রয়েছে, একটা দুইটা একটা নিদর্শন বলেই শেষ করে দিব, সময় শেষ। এরপর সামনের জুমায় আমরা আবার ধারাবাহিকভাবে আলোচনা করব। একটা নিদর্শন বলেছি মাকাম ইব্রাহিম। এরপরে 2 নম্বর নিদর্শন নবী আলাইহিসসালাম বর্ণনা করেছেন যে 2 নম্বর নিদর্শন হলো হাজরে আসওয়াদ। যে হাজরে আসওয়াদ এটাও একটা জান্নাতি কালো পাথর। কিসের পাথর? জান্নাতি পাথর। আমরা যে কাবা ঘরের সাথে দেখি দেয়ালের সাথে আবৃত, রূপার প্রলেপ দিয়ে আবৃত, এটা আমরা মনে করি যে হয়তো দুনিয়ার কোনো কিছু না, এটা জান্নাতের পাথর। এটা দবদবে সাদা ছিল। অনেকগুলো বর্ণনায় আসছে যে সাইয়েদেনা আদম আলাইহিসসালাম এটার উপরে এত পরিমাণ চুম্বন করেছেন যে আদম হাওয়ার যেই পাপ রাশিগুলো ছিল সেটা এই পাথর শুষে নিয়েছে। আর একটা বর্ণনায় আসছে যে জান্নাতের এই পাথরটার বয়স এটা তো 2-1 বছর বয়স না, হাজার হাজার বছরের পুরাতন হাজরে আসওয়াদের এই পাথরটা। তো এটা মানুষের স্পর্শ, মানুষ চুম্বন করতে করতে অনেক বয়স হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে এই সাদা পাথরটা কালো পাথরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো এই জান্নাতি পাথর হাজরে আসওয়াদ পাথর আপনি যে চুম্বন করলে এবং মনে মনে নিয়াত করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা সেই দোয়াই আপনার কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিসের ভিতরে আসছে নবী আলাইহিসসালাম বলেছেন এই পাথরটার ব্যাপারে কিয়ামতের ময়দানে এই পাথরটা কুবাইস পাহাড় থেকে বের হবে। কুবাইস নামক একটা পাহাড়, সেই পাহাড় থেকে এই পাথরটা হাজরে আসওয়াদের পাথরটা বের হবে। কেমনভাবে বের হবে? তার 2টা চক্ষু থাকবে, তার 2টা ঠোঁট থাকবে, তার মুখ থাকবে এবং সে বর্ণনা করতে থাকবে যারা যারা নিয়াত করে আমাকে চুম্বন করেছিল, যে যে নিয়াত করে চুম্বন করেছিল সেই নিয়াতের বর্ণনাগুলো দিতে থাকবে। অমুক ব্যক্তি নিয়াত করে এই নিয়াত করে চুম্বন করেছিল, অমুক ব্যক্তি এই নিয়াত করে চুম্বন করেছিল। আল্লাহর নবী বলেন তার জবান মোবারক থেকে এই কথাগুলো বলতে থাকবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। নিয়াতটা যদি ভালো হয়, ভালো কিছু চান, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। প্রাণপ্রিয় মুসাল্লিন একরাম, অনেক গুরুত্বপূর্ণ জায়গা, তাৎপর্যপূর্ণ জায়গা যেখানে যাওয়ার জন্য মানুষের স্বপ্ন থাকা দরকার যে আমি যদি নিয়াত করি আল্লাহ তাআলা কবে আমার চাওয়া কবুল করবেন, পূরণ করবেন আমি জানি না, কিন্তু নিয়াত থাকা দরকার যে বাইতুল্লাহ হজ করতে আমরা যাব। এই পাক্কা নিয়াত আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে তৈরি করে দিক এবং আল্লাহ তাআলা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করুক। মৃত্যুর আগে জীবনে একবার যেন আমরা হজ আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক।